আসসালামু আলাইকুম, আমি মহসিন গ্রো টিউব টেকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। চ্যানেলে ভিউজ বাড়াবেন কিভাবে, আসলে চ্যানেলে ভিউজ আসে কিভাবে আমরা অনেকেই জানি না। আসলে আমি একটা ভিডিও আপলোড করলাম, আর আপলোড করার পর আমার ভিডিওটা কিভাবে মানুষের কাছে পৌঁছায় এবং ইউটিউব সেটাকে কিভাবে দেখে, ইউটিউব কিসের ভিত্তিতে আমার ভিডিওকে মানুষের কাছে নিয়ে যায় এবং কিভাবে মানুষ আমার ভিডিওতে আসে, এটা হচ্ছে মেইন বিষয়। আগে আমাদের এই বিষয়টা জানতে হবে, তাহলে আমরা আমাদের ভিডিওকে আমরা সেই পর্যায়ে নিয়ে যেতে পারবো। অর্থাৎ আমার ভিডিও ইউটিউবের যে সিস্টেম, যে প্রসেস, সেই প্রসেসের মধ্য দিয়ে কিভাবে মানুষের কাছে পৌঁছাবে এবং মানুষ কিভাবে আমার ভিডিওতে আসবে, আমার ভিউজ হবে, আমার ভিউজ বাড়বে, এই বিষয়টা সবার আগে জানা দরকার। তো আমি আমার এক চ্যানেলে যদি যাই, আপনি ইউটিউব অ্যানালাইটিক্সে যখন যাবেন, আপনার চ্যানেলের অ্যানালাইটিক্সে যখন যাবেন, তখন আপনি কয়েকটা অপশন প্রথমেই দেখতে পাবেন। ওভারভিউ মানে আপনার টোটাল কি অগ্রগতি, কি হচ্ছে না হচ্ছে, ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, রেভিনিউ, এগুলো দেখাচ্ছে ওভারভিউ, টোটাল ওভারভিউ। এই বিষয়টা অন্য জিনিস। তারপরের যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রিচ। আপনার ভিডিওটা কত দূর যাচ্ছে, কোথায় পৌঁছাচ্ছে, কি অবস্থায় আপনার চ্যানেলটা আছে, সেটা বোঝানোর জন্য দেখুন কয়েকটা অপশন। প্রথমেই আছে ইমপ্রেশনস, তারপর ইমপ্রেশনস, ক্লিক থ্রু রেট, তারপর ভিউজ, তারপর ইউনিক ভিউজ। এই যে চারটা টার্ম, এই চারটা টার্ম হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট বিষয় আপনার বোঝার জন্য। তা আমরা কি করি, এগুলোর দিকে নজরই দেই না। আমার ইমপ্রেশন কেমন আছে, আমার ক্লিক থ্রু রেট কেমন, আমার ভিউজ কেমন আসছে, কিংবা আমার ইউনিক ভিউজটা কেমন আসছে, সেটা আমি লক্ষ্যই করি না। আসলে আমাদের এই বিষয়টা লক্ষ্য করা উচিত। আপনি দেখেন যে আপনার ইমপ্রেশন বাড়ছে কি না। আপনার যদি ইমপ্রেশন বাড়তে থাকে, তার মানে আপনার চ্যানেলের গ্রোথ ভালো। ইমপ্রেশনের সাথে সাথে আপনার ক্লিক থ্রু রেট বাড়ছে কিনা, ক্লিক থ্রু রেটের সাথে সাথে ভিউজটা কীরকম আসছে এবং সেই সাথে ইউনিক ভিউজটা কীরকম আসছে, সেটা আপনার জানা জরুরি। এখানে ইউটিউব কেন আপনাকে এটাকে শো করছে, কারণ আপনি এটা দেখে সিদ্ধান্ত নিতে পারবেন, আপনি বুঝতে পারবেন যে আপনার কি করণীয়, আপনার চ্যানেলের কি অবস্থা এখন। আপনি এটা খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন, আপনার করণীয় কাজগুলো আপনি করতে পারবেন। তাহলে আপনার চ্যানেলটা ধীরে ধীরে গ্রো হতে থাকবে। এখন চলে আসি ইমপ্রেশনটা তাহলে কি জিনিস, ইমপ্রেশন কিভাবে বাড়াবো, কেন আমার ইমপ্রেশন কম, কেন আমার ইমপ্রেশন বেশি। দেখুন এখানে ইমপ্রেশন দেখাচ্ছে আমার প্রায় 384%, অর্থাৎ আমার ইমপ্রেশন অনেক ভালো একটা ইমপ্রেশন। যদিও আমার এই চ্যানেলটা খুব বেশি বড় একটা চ্যানেল না, খুব ছোট একটা চ্যানেল। আপনি একটা ভিডিও আপলোড দিলেন, আপনি যখন ভিডিও আপলোড দেন, আপনার একেবারে নতুন চ্যানেল, একেবারে কোনো সাবস্ক্রাইবার নাই, নতুন আজকে একটা ভিডিও আপলোড করেছেন, তারপরেও কিন্তু ইউটিউব আপনার ভিডিওটাকে অন্য বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। অর্থাৎ ইউটিউব আপনার ভিডিওটাকে যখন অন্যের কাছে শো করছে, এটাই হচ্ছে ইমপ্রেশন। অর্থাৎ আপনার ভিডিওটা কত জনের কাছে শো করেছে। আমার এখানে দেখাচ্ছে 438.1K, অর্থাৎ 4,38,000 মানুষের কাছে আমার এই ভিডিওগুলো ইউটিউব শো করেছে গত 28 দিনে। এখন কথা হচ্ছে, এই গত 28 দিনে আমার এতজন মানুষকে শো করেছে, অর্থাৎ আমার এই 28 দিনে পূর্বের তুলনায় আমার 384% বেড়েছে। আবার একইভাবে এখানে দেখুন ক্লিক থ্রু রেট, অর্থাৎ আমার ভিডিওটা যখন প্রায় 4,38,000 মানুষের কাছে পৌঁছালো, সেখান থেকে কত পার্সেন্ট মানুষ আমার ভিডিওটাতে ক্লিক করলো, অর্থাৎ আমার ভিডিওটা দেখার আগ্রহ প্রকাশ করে ক্লিক করলো, সেটাই হচ্ছে ইমপ্রেশনস, ক্লিক থ্রু রেট। দেন যতজন ক্লিক করলো সেখান থেকেই কিন্তু আমার ভিউজ আসবে। 30 সেকেন্ড যদি ভিউ করে তাহলে কিন্তু আমার ভিউজ হিসেবে কাউন্ট হবে। এখন কথা হচ্ছে ইমপ্রেশন থেকে ক্লিক থ্রু রেট, ক্লিক থ্রু রেট থেকে ভিউজ, এই প্রক্রিয়াটা কিভাবে ঘটে। আপনি যখন ভিডিওটা আপলোড দিলেন, আপনার রিলেটেড যে ভিডিও আছে, ঠিক সেই রিলেটেড ভিডিওর পাশাপাশি মানে যেসব ভিউয়ার্স ওই ধরনের ভিডিওগুলো দেখে, ইউটিউব তাদের কাছে এবং কি র্যান্ডমলি বিভিন্ন জায়গায় ইউটিউব আপনার ভিডিওটাকে শো করে। তখন যদি আপনার ভিডিওটার প্রথম দর্শন, অর্থাৎ আপনার প্রথম দর্শন কি, থাম্বনেইল এবং টাইটেল, এর সাথে আরও কিছু বিষয় জড়িত আছে, সেটা হচ্ছে ট্রেন্ড হতে পারে, ভাইরাল বিষয় হতে পারে, এগুলো যদি থাকে তাহলে আপনার ভিডিওটাতে মানুষ ক্লিক করবে। এই জন্য থাম্বনেইল এবং টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনাকে থাম্বনেইলটা, এই যে ইমপ্রেশন বাড়াতে গেলে অবশ্যই সেটাকে ইমপ্রেসিভ থাম্বনেইল করতে হবে, মানুষ ইমপ্রেসড হবে, তবেই না আপনার থাম্বনেইলটাতে ক্লিক করবে। এবং টাইটেলটাও একইভাবে সেটা যেন ইমপ্রেসিভ হয়, তাহলেই মানুষ সেটাতে ক্লিক করবে। আর ক্লিক করলেই সেটা আপনার
যদি 30 সেকেন্ড ভিউ হয় সেটা ভিউজ হিসেবে কাউন্ট হবে। দেখুন ইউটিউব এটাকেই প্রথমে এত বেশি গুরুত্ব দিয়েছে। এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হচ্ছে এঙ্গেজমেন্টে যদি আমরা যাই, দেখুন প্রথমেই দেখাচ্ছে ওয়াচ টাইম এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন, অর্থাৎ আপনার ভিডিও থেকে যে ওয়াচ টাইম আসছে, যে অ্যাভারেজ ভিউ ডিউরেশন আসছে, তার উপর আপনার চ্যানেলের গ্রোথ নির্ভর করে। আপনার ভিডিও ধরুন একটা ভিডিও হচ্ছে 10 মিনিটের, সেই 10 মিনিটের ভিডিওতে যদি অ্যাভারেজ ভিউ ডিউরেশন আসে 2 মিনিট 1 মিনিট, তাহলে কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে না। এখানে এই অ্যাভারেজ ভিউ ডিউরেশন বা অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউড অথবা ওয়াচ টাইম ইন আওয়ার্স, এই জিনিসগুলো তারা ক্যালকুলেশন করে তারপর তারা ডিসিশন নেয় এই ভিডিওটা আসলে মানুষ এখানে কত সময় ধরে থাকছে। তার মানে এখানে অবশ্যই কোনো যখন বেশি সময় ধরে থাকবে, তার মানে ইউটিউব বুঝতে পারলো যে এই ভিডিওটাতে অবশ্যই ভালো কোনো বিষয় আছে যেটা মানুষকে আকর্ষণ করছে, মানুষের প্রয়োজন আছে। এজন্য এই ভিডিওটাকে ইউটিউব আরও বেশি ইমপ্রেশনে নিয়ে যাবে, আরও বেশি রিকমেন্ডেশনে নিয়ে যাবে। যদি দেখে যে ওয়াচ টাইমটা কমে যাচ্ছে, তাহলে কিন্তু ইউটিউব আপনার ভিডিওটাকে আর বেশি রিকমেন্ডেশনে নিয়ে যাবে না। যখন ইমপ্রেশন কমে যাবে তখন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কমে যাবে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কমে গেলে আপনার ভিউজ কমে যাবে আর আপনার চ্যানেলের গ্রোথ কমে যাবে। তো ফাইনালি কথা হচ্ছে, চ্যানেলকে যদি আপনারা ভাইরাল করতে চান, চ্যানেলে যদি ভিউজ বেশি নিয়ে আসতে চান, তাহলে আপনাদের ইমপ্রেশন বাড়াতে হবে। ইমপ্রেশন বাড়াতে গেলে সবার আগে ভালো করতে হবে থাম্বনেইল এবং টাইটেল, এবং ইমপ্রেশন যদি বেশি হয় তাহলে ক্লিক থ্রু রেট বেশি হবে, ক্লিক থ্রু রেট বেশি হলে ভিউজ হবে। আর এখন একটা বিষয় হচ্ছে, ক্লিক করার পরেও আপনার ভিডিওতে ভিউজ কম আসতে পারে এবং ভিডিওটা ডাউন হয়ে যেতে পারে, কারণ অ্যাভারেজ ভিউ ডিউরেশন বা ওয়াচ টাইম। আপনার যদি ওয়াচ টাইম যদি বেশি হয় তাহলে ভিউজ বাড়বে, ওয়াচ টাইম কম হলে ভিউজ কমবে। এই জন্য আপনাকে কি করতে হবে, তাহলে মানুষকে কিভাবে আপনার ভিডিওতে সঠিক সুন্দর উপস্থাপনা এবং সঠিক সুন্দর ইনফরমেশন দিয়ে আপনার ভিডিওতে কিভাবে মানুষকে আপনি কত বেশি সময় ধরে রাখতে পারবেন, সেটাই হচ্ছে এখন আপনার বিষয়। যদি আপনি আপনার ইমপ্রেশন বাড়াতে পারেন, ক্লিক থ্রু রেট বাড়াতে পারেন, তাহলে ভিউজ বাড়বে। আর যদি মানুষ ক্লিক করে এবং ক্লিক করার পর যদি আপনি অ্যাভারেজ ওয়াচ টাইমটা, ভিউ ডিউরেশনটা বাড়াতে পারেন, তাহলে মানুষকে যদি আপনার ভিডিওতে বেশি সময় ধরে আপনার ভিডিওতে রাখতে পারেন, তাহলে অবশ্যই আপনার ভিডিও ভিউজ হবে, আপনার ভিডিওতে ভিউজ আসবে। আশা করি বিষয়টা খুব ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।